পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে হবিগঞ্জ জেলার বিভিন্ন পশুর হাট। জেলার স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গরু ছাগলের বেচা কেনা। বিশেষ করে দেশীয় জাতের মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবছর হবিগঞ্জে কুরবানি পশুর চাহিদা প্রায় 46,000 হলেও প্রস্তুত রয়েছে প্রায় 50,000-এরও বেশি গবাদি পশু। শনিবার জেলার সবচেয়ে বড় পশুর হাট হবিগঞ্জ গরুর বাজার ঘুরে দেখা যায়, খামারিরা সারিবদ্ধভাবে দেশীয় ও বিদেশি জাতের গরু সাজিয়ে রেখেছেন। 10 থেকে 15 মন ওজনের বড় ষাঁড় গরুর দাম হাঁকা হচ্ছে 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। গরু আমার এখানে আছে 4 জাতের, শাহিওয়াল, পাকিস্তানি রাতি, এরপরে আপনার এই নেপালি গির, অস্টাল 4 জাতের গরু আছে। শাহিওয়ালের দাম চাচ্ছি আমি 8 লক্ষ টাকা, আর গিরের দাম চাচ্ছি আমি 7 লক্ষ টাকা, ওই অস্টালের দাম চাচ্ছি আমি 7 লক্ষ টাকা। প্রতি বছরে আমি 15টা গরু বাজারে 15টা গরু 10 বছর যাবত, 10 বছর রানিং, 10 বছর যাবত 15টা গরু বিক্রি করি আশাবাদ। আর 4টা গরু অলরেডি আমি বিক্রি করে দিয়েছি। 4টা গরু বিক্রি করছি, আপনার ঢাকা বিক্রি করছি 22 লাখ টাকা। ইনশাআল্লাহ আশাবাদী, 100% আশাবাদী। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য 80,000 থেকে 2 লাখ টাকার মধ্যে দেশীয় গরুর চাহিদা বেশি দেখা গেছে। হবিগঞ্জের সবচেয়ে বড় পশুর হাট হবিগঞ্জ গরু বাজার হাটে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ হাটে উপযুক্ত ক্রেতা পাওয়া যায় বলে জেলার বিভিন্ন প্রান্তে থাকা ছোট বড় সব খামারিরা এ বাজারে তাদের পালিত পশু নিয়ে আসেন উপযুক্ত মূল্যে বিক্রির আশায়। কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানান, এবারের পশুর মূল্য এখন পর্যন্ত সঠিক আছে। বাজার ঘুরে বোঝা গেছে তো গত বছরের তুলনায় এবছর একটু স্থিতিশীল অবস্থাতেই আছে। গত বছর লাস্টের দিনে বাজারটা একটা কৃত্রিম ক্রাইসিস করে বড় গরুগুলা শর্টেজ পড়েছিল। গত বছরের তুলনায় এই বছর একটু কম, কিছু কম। জি, আমরা সন্তুষ্ট। পাশাপাশি বিক্রেতারা জানান, এবারের কুরবানির হাটে তারা ন্যায্য মূল্য দিয়েই তাদের লালন পালন করা পশু বিক্রি করতে পারবেন। আশা করি গরু বাজার অনেক ভালো যাবে, আর ক্রেতারাও মন ইচ্ছা মতো গরু কিনতে পারবে, আর যারা বিক্রেতা এরাও মনের চাহিদার মধ্যে বিক্রি করতে পারবে। হবিগঞ্জে যেহেতু সীমান্তবর্তী জেলা, সেহেতু ভারতীয় গরু যাতে বাজারে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান ব্যাপারীরা। যদিও এখন পর্যন্ত এই হাটে ভারতীয় গরু প্রবেশ করেনি বলেও জানান খামারিরা। প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমাদের হবিগঞ্জে এখন পর্যন্ত কোনো ইন্ডিয়ান গরু প্রবেশ করে নাই। এখন যদি ভারতীয় গরু না নামে, যদি আমাদের এলাকা বর্ডার এলাকা বলছি, যদি ভারতীয় গরু না নামে, তাহলে হইতেছে আপনার বাজারটা সুন্দর থাকবে। গৃহস্থী যারা পশু লালন পালন করছে, খামারি আছে, গৃহস্থী আছে, বাসাবাড়ি থেকে আনছে, ঠিক আছে, তারা প্রফিটের মুখ দেখবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতারণা ও চুরি ঠেকাতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। সব মিলিয়ে ঈদ যত ঘনিয়ে আসছে, হবিগঞ্জের পশুর হাটগুলো ততই জমজমাট হয়ে উঠছে।